2010 সালের বিশ্বকাপ ফুটবলের থিম সংটি প্রায় সবার কাছেই স্মরণীয় হয়ে আছে। সেই গানের মতোই রঙিন এক দেশ দক্ষিণ আফ্রিকা। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অনন্য জীববৈচিত্র্য এবং মনোমুগ্ধকর শহরের এক অপূর্ব মিশ্রণ এই দেশ। এখান থেকেই মহাত্মা গান্ধী শুরু করেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার। আবার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলারও দেশ হল এই দক্ষিণ আফ্রিকা। অন্ধকার অতীত থেকে বের হয়ে রংধনু জাতিতে পরিণত হওয়া দেশটি বর্তমানে পুরো পৃথিবীর গর্ব। বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকার সরকারি নাম রিপাবলিক অব সাউথ আফ্রিকা। দেশটির দক্ষিণে রয়েছে 2798 কিলোমিটার দীর্ঘ জলপথ। এখানকার সীমানা নিয়ে আরেকটি মজার বিষয় হল লেসোথো নামক দেশটি দক্ষিণ আফ্রিকার সীমানার সম্পূর্ণ ভেতরে অবস্থিত। আর এই কারণেই সাউথ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্রও বলা হয়ে থাকে। বর্তমানে প্রায় 12,21,037 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 6,10,00,000-এরও বেশি মানুষের বসবাস। এই জনসংখ্যার বেশিরভাগ মানুষই কালো আফ্রিকান, সাদা আফ্রিকান, জুলো, কোসা এবং কিছু সংখ্যক ইন্ডিয়ানও রয়েছে। বিভিন্ন জাতির একত্রে বসবাসের কারণে এই দেশে প্রচুর ভাষারও জন্ম হয়েছে। অবাক করা বিষয় হলেও সত্য, দক্ষিণ আফ্রিকায় 12টি সরকারি ভাষা রয়েছে। শুধু ভাষা কিংবা জাতিতে নয়, দেশটিতে মোট 3টি রাজধানী রয়েছে, যার মধ্যে প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, আইনসভা রাজধানী কেপটাউন এবং বিচার বিভাগীয় রাজধানী হল ব্লুমফোর্ডউইন। দেশটির ধর্মীয় পরিমণ্ডলও সমানভাবে বিচিত্র। খ্রিস্টান এখানকার প্রধান ধর্ম হলেও উল্লেখযোগ্য মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষও এখানে বসবাস করে। বহুজাতির মিলনস্থল দক্ষিণ আফ্রিকায় এখনও কিছু আদিম হান্টার গ্যাদারার আদিবাসীর খোঁজ পাওয়া যায়। খৈসার নামে পরিচিত এই আদিবাসী দল 11,000 বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে। এখনও তারা পশু শিকার ও ফলমূল সংগ্রহ করেই জীবনযাপন করে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক প্রাচীন দক্ষতা অর্জন করেছে। ধারণা করা হয় দক্ষিণ আফ্রিকায় প্রায় 1 লক্ষ বছর পূর্বে প্রথম মানুষের বসতি স্থাপন শুরু হয়েছিল। 18 শতকে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনকালে এখানে গোষ্ঠীগত সংঘাত এবং বর্ণবাদের নীতি প্রবর্তিত হয়। পরবর্তীতে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শক্তিশালী রূপ ধারণ করলে এই অবিসংবাদিত নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর 1990 সালে রাষ্ট্রপতি এফ.ডি. ক্লার্ক বর্ণবাদের নীতি বাতিল করেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেন। 1994 সালে দেশটির প্রথম সর্বজনীন নির্বাচনে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর এই ইতিহাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশেষ পর্যটন কেন্দ্র, বর্ণবাদ জাদুঘর। জোহেনেসবার্গে অবস্থিত এই জাদুঘরটি দক্ষিণ আফ্রিকার সংগ্রামী অতীতের একটি বিবরণ। এই জাদুঘর প্রায় 50 বছর ধরে দেশটিতে নিপীড়নমূলক বর্ণবাদ প্রথার ঐতিহাসিক সাক্ষী। এছাড়াও নেলসন ম্যান্ডেলার স্মরণে রবেন দ্বীপ হয়ে উঠেছে আরেকটি পর্যটন স্থান। এই দ্বীপের একটি কারাগারেই নেলসন ম্যান্ডেলা তার জীবনের 18 বছরের বন্দি জীবন কাটিয়েছিলেন। এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য ম্যান্ডেলার 7x7 ফুটের জেলখানাটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, যেখানে অনন্য জীব প্রকৃতি, উদ্ভিদ এবং প্রাণীজ জীবনের অস্তিত্ব রয়েছে। এইসব অনন্য প্রাণীকুল দেখার সর্বোত্তম স্থান হল ক্রুগার ন্যাশনাল পার্ক। এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় সাফারি পার্ক। দেশটির সবচেয়ে আইকনিক এই পার্কটিতে বিগ 5 অর্থাৎ সিংহ, চিতাবাঘ, মহিষ, গন্ডার ও
ও হাতি দেখার জন্য প্রচুর পর্যটক ভিড় করেন। এছাড়াও এখানে 500টিরও বেশি প্রজাতির পাখি, 145টি স্তন্যপায়ী প্রাণী, 335টি গাছের প্রজাতি, 110টি সরীসৃপ এবং 30টি উভচর প্রাণী রয়েছে। দেশটিতে আরও বেশ কিছু পার্ক রয়েছে, যার কথা উল্লেখ না করলেই নয়। হলুহলুয়ে ইমফোলজি দেশটির অন্যতম প্রাচীন অভয়ারণ্য। ডারবান শহরে অবস্থিত এই পার্কটি মূলত দেশের বিলুপ্তপ্রায় দক্ষিণাঞ্চলীয় সাদা গন্ডারের জন্য একটি অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পার্কটিতে পর্যটকেরা বিলুপ্তপ্রায় সাদা গন্ডার ছাড়াও জিরাফ, হাতি, সিংহ, হরিণ এবং সুন্দর নায়লা সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পারবেন। সাদা গন্ডারের পার্কের মতোই দক্ষিণ আফ্রিকার আরেকটি বিশেষায়িত পার্ক হল আডো এলিফ্যান্ট ন্যাশনাল পার্ক। এই পার্কটি বিশাল বিশাল দানবের মতো হাতি দেখার রোমাঞ্চকর সুযোগ দেয় পর্যটকদের। হাতির পাশাপাশি অন্যান্য বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে সিংহ, কালো গন্ডার এবং ঐশ্বর্যময় সর্পির শিং বিশিষ্ট গ্রেটার কুডো হরিণ। দক্ষিণ আফ্রিকায় মরুভূমির পার্কও রয়েছে, যা কালাহারি ট্রান্সফ্রন্টিয়ার পার্ক নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকা এবং বতসোনিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত এই পার্কের জীবনী শক্তির মূল রহস্য হল দুটি প্রাচীন শুকনো নদীপথ। এই নদীপথগুলো দিগন্ত বিস্তৃত লাল বালির মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর এই নদীর কারণে এখানে দেখতে পাওয়া যায় স্প্রিং বক, উইল্ড বেস্ট এবং জেমস বকের ঝাঁক। এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হল কালাহারি সিংহ, যা তাদের কালো কেশরের জন্য বহুল প্রচলিত। দক্ষিণ আফ্রিকায় শুধু পশু পাখির পার্ক রয়েছে এমন কিন্তু নয়, এখানে মানুষেরও পার্ক রয়েছে। ক্রেডল অফ হিকেন্ডের তালিকাভুক্ত উইম্যান কাইন্ড নামের এই পার্কটি একটি ইউনেস্কো ঐতিহ্যবাহী পর্যটন স্থান। এখানে পৃথিবীর বুকে পদচারণা করেছে এমন প্রাথমিক প্রজাতির হোমিনিড মানুষের জীবাশ্ম পাওয়া গেছে। শুধু তাই নয়, এখানে আরও কিছু গুহা রয়েছে, যেখানে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস জাতের মানুষের সম্পূর্ণ মাথার খুলি পাওয়া গেছে, যেগুলো প্রায় 2.5 মিলিয়ন বছরের পুরনো। মানুষের বিবর্তনের এসব ইতিহাস উপভোগ করতে পর্যটকরা ছুটে যান এই পার্কটিতে। দক্ষিণ আফ্রিকা আশ্চর্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে রয়েছে বিশ্বের 3য় বৃহত্তম নদীর গিরিখাত ব্লাইড রিভার ক্যানিয়ন। এই গিরিখাতটি সবুজ গাছপালা এবং অবিশ্বাস্য সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। এর আরেক নাম গ্রিন ক্যানিয়ন। এই গিরিখাতের প্রাকৃতিক দৃশ্য যে কোনো উঁচু স্থান থেকে উপভোগ করতে হয়। এছাড়াও দেশটির কেপটাউন শহরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অপরূপ নিদর্শন হল টেবিল মাউন্টেন। এটি পৃথিবীর প্রাচীন পর্বতমালাগুলোর মধ্যে একটি। কেপটাউন থেকে 1086 মিটার উপরে একটি কেবল কারে চড়ে যেতে হয় এই টেবিল মাউন্টেনে। পর্যটকেরা এই স্থানটিতে ভ্রমণে আসলে হাইকিং, ট্রেকিং, এমনকি রক ক্লাইম্বিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়াও এই পর্বতে 1470টিরও বেশি প্রজাতির ফুল দেখার সুযোগ রয়েছে। মজার বিষয় হল, টেবিল মাউন্টেনের সৌন্দর্যকে পুরোপুরি উপলব্ধি করতে পর্যটকদের সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ সূর্যাস্তের সময় আকাশের প্রাণবন্ত রঙের নিচে যখন শহরের আলো জ্বলে ওঠে, তখন শহরের অপ্রত্যাশিত এক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। টেবিল মাউন্টেন ছাড়াও দক্ষিণ আফ্রিকায় রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা। এই পর্বতমালাটিতে রয়েছে অনেক গোপন গুহা, গভীর খাদ, উঁচু নিচু মালভূমি এবং খাড়া পর্বতচূড়া সহ বিশাল নির্জন এলাকা। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই পর্বতমালার গোপন গুহাগুলোতে রয়েছে সানরক পেইন্টিং। এই পেইন্টিংগুলো মূলত গুহার দেয়ালে বা ছাদে খোদাই করা বিভিন্ন ধরনের চিত্রকর্ম। এই সানরক পেইন্টিংয়ের কারণেই অঞ্চলটি 2001 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। তবে জেনে অবাক হবেন, দক্ষিণ আফ্রিকায় বুনো উপকূল নামে একটি রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে।
খাড়া পর্বতমালা এবং উপকূলীয় বনভূমিতে ঘেরা এই স্থানটিতে কোনো এক অজানা কারণে প্রচুর জাহাজ দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে দেশটিতে প্রায় ৩,০০০টি জাহাজডুবির ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এই স্থানে ঢুকতেই অনেক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে। মনোমুগ্ধকর ছুটির দিন কাটানোর জন্য সাউথ আফ্রিকায় আরেকটি জনপ্রিয় স্থান হল বোল্ডার্স বিচ। এখানে পর্যটকেরা নরম বালিতে শুয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখে অবাক না হয়ে পারেন না। এখানে প্রচুর পরিমাণে আফ্রিকান পেঙ্গুইনের দেখা পাওয়া যায়। পেঙ্গুইন ছাড়াও এই সৈকতে রয়েছে বিশাল গ্রানাইটের পাথর, নির্জন ছোট ছোট অসংখ্য খাদ এবং ভারত উপমহাসাগরের উষ্ণ পানিতে স্নান করার সুযোগ। দক্ষিণ আফ্রিকার সমুদ্র কিংবা লেকের পানিগুলো এতটাই স্বচ্ছ যে মহাকাশ থেকে এই পানিগুলোতে সাঁতার কাটতে থাকা মাছ দেখতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় মে মাস থেকে জুলাই মাসের মধ্যে মাছেরা স্থান পরিবর্তন করে। এই স্থান পরিবর্তনকারী সার্ডিন ফিশের দল এতই বড় যে তাদের মহাকাশ থেকেও দেখা যায়। দক্ষিণ আফ্রিকার জলবায়ু এবং ভূমির গঠন বেশ বৈচিত্র্যময়। এখানে উপকূলীয় বন, পর্বতমালা, মরুভূমি এবং জলাভূমির পাশাপাশি রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদের খনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল হীরা। বিশ্বের সবচেয়ে বড় হীরা কালিনান হীরা পাওয়া যায় এই দেশটিতে। এখনো পর্যন্ত এই হীরার খনিগুলোতে ১০০ ক্যারেটের চেয়ে বড় ৭৫০টিরও বেশি হীরক পাথর আবিষ্কৃত হয়েছে। এছাড়াও দেশটি একসময় বিশ্বের ১ নম্বর সোনা উৎপাদনকারী দেশ ছিল। আফ্রিকা তথা দক্ষিণ আফ্রিকা বরাবরই প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচুর্যে পরিপূর্ণ একটি স্থান। ব্রিটিশ ঔপনিবেশিকরা শাসন এবং শোষণের খাতিরে দেশটিকে অন্ধকারাচ্ছন্ন বলে প্রচার করেছে। এমনকি এদেশের জনগণকে শোষণমূলক বর্ণবাদ এবং দাসত্ব নীতির মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন জাতিতে পরিণত করে রেখেছিল। আশ্চর্য বিষয় হল ১৯৬৭ সালে দেশটিতে প্রথম সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। এছাড়াও দক্ষিণ আফ্রিকান পদার্থবিজ্ঞানী অ্যালান কর্ম্যাক এবং তার ব্রিটিশ সহকর্মী গডফ্রে হাউন্সফিল্ড প্রথম কম্পিউটেড টমোগ্রাফি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ১৯৭৯ সালে শরীর বিজ্ঞান ও ঔষধ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এই দুই বিজ্ঞানী। খেলাধুলার দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ, ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপের আয়োজন করেছিল। ফুটবল এবং ক্রিকেট খেলাতেও দক্ষিণ আফ্রিকা বিশ্বে সফলদের তালিকায় গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। তবে ক্রিকেটের বৈশ্বিক কোনো আসরে অপায়া বা দুর্ভাগা দল হিসেবেও বেশ পরিচিতি রয়েছে দেশটির। জানলে অবাক হবেন, এত সফল একটা ক্রিকেট দল হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি। তবে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দারুণ একটা সুযোগ রয়েছে শিরোপা ঘরে তোলার। এখন দেখার বিষয় তারা কি পারবে তাদের অপায় নামের তকমাটা ঘোচাতে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব মানচিত্রের একটি উজ্জ্বল নক্ষত্র। এটি শুধু পৃথিবীর ইতিহাস নয়, জীববৈচিত্র্যকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অতীত কালো অধ্যায় থেকে যাত্রা শুরু করে একটি বহুজাতিক বহুরঙের মিলনস্থল হয়ে ওঠার সংগ্রামের মধ্য দিয়ে দেশটি প্রমাণ করেছে উন্নতি করতে চাওয়া কোনো জাতির সংগ্রাম বৃথা যায় না। শুধু মানুষ নয়, টিকে থাকার জন্য মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীদের সংরক্ষণও যে জরুরি তার জ্বলন্ত উদাহরণ হল দক্ষিণ আফ্রিকা। দেশটি এভাবেই পৃথিবীকে টিকিয়ে রাখতে অবদান রাখার মধ্য দিয়ে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাক, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।